সৌভিক মণ্ডল পরিচালিত থ্রিলারধর্মী ওয়েব সিরিজ মরালি জোর কদমে চলছে এই ওয়েব সিরিজের শুটিং। এই মুহূর্তে রয়েছে শুটিং ফ্লোরে, দেখব শুটিং ফ্লোরের খুঁটিনাটি এবং জানাবো আপনাদের। এরকম চরিত্র আমি আগে প্লে করিনি সেটা বলা ভালো, কিন্তু মানে প্লটটা নতুন। এরকম চরিত্র আগে মানে করেছি আমি, কিন্তু প্লটটা একদম গল্পটা নতুন, ফলে ডেফিনেটলি গল্পের মোড়গুলো নতুন, চরিত্রায়নটা নতুনভাবে ডিজাইন করেছি আর কি, করা হয়েছে। তো গল্পটা খুবই মানে খুব রিলেটেবল একটা বেশ কিছু প্লট নিয়ে গল্পটা তৈরি। তো অবভিয়াসলি যখন দর্শক দেখতে পাবে, দর্শক রিলেট করতে পারবে, কারণ এরকম ধরনের ঘটনা প্লট যেভাবে সাজানো হয়েছে আমরা বহুবার সিনেমাতে দেখেছি, রিয়েল লাইফে পড়েছি, প্রচুর এরকম ঘটনা আমরা পেপারে পড়তে পারি, মানে পড়ে থাকি, কিন্তু সেটা যখন আমরা অ্যাকচুয়ালি মানে চরিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তুলি তখন সেটা একটা অন্য রূপ পায়। তো সেরকম একটা চরিত্র পরমা, আর গল্পটা রিলেট করতে পারবে। এই ধরনের ঘটনা আমরা সিনেমাতে দেখেছি এবং মানে অনেক সময় আমরা এরকম জানতে পারি যে চাইল্ড ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং, এগুলো নিয়ে আমরা বহু সাবজেক্ট হয়েছে, বাট এটার প্লটটা অন্যভাবে ভাবা। আমরা বিভিন্ন জায়গায় শ্যুট করছি, কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, নর্থ বেঙ্গলে শ্যুট করছি, বোলপুরে শ্যুট করছি, বহরমপুরে করছি। খুব প্রাসঙ্গিক একটা গল্প, যা সিচুয়েশান এখন চলছে। তো এরকম মানে আজকে সিচুয়েশনের বলে না, এরকম তো আমাদের হয়েই থাকে। তো সেরকমই একটা গল্প, ভীষণ বাস্তব একটা গল্প এবং ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প। তো এটাই একমাত্র কারণ, মানে চরিত্র এবং গল্প। প্রত্যেকবারের মতো এবারের কাজটাও আপনারা সমানভাবে ভালোবাসবেন, আরও বেশি ভালোবাসবেন। আর এই কাজটা আপনাদের দেখতেও খুব ভালো লাগবে, কারণ গল্পটাই একদম অন্য রকম এবং প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন এখানে আপনাদের, যাদেরকে আপনারা চেনেন, পছন্দ করেন, এবং একটা অন্য ধরনের গল্প। দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এর আগে তোষে একটি নদীর নাম, তিলোত্তমা, অঙ্ক বড়কুটি আর মাতঙ্গিটা ওয়েব সিরিজ, নেপালগঞ্জ, এখানে আর অনেক জায়গায়। তবে একটাই জিনিস, সেটা হচ্ছে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আমরা সবাই ছোটোবেলা থেকেই শুনেছি, কিন্তু সবাই খুব সচেতনভাবে একটু ওভারলুক করে যাই। কোথাও এখনকার যে সামাজিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, সেখানে একটু এই জিনিসগুলোর ওপর আলোকপাত করা খুব জরুরি হয়ে উঠেছে বলে আমার মনে হয়। এবং সেখান থেকেই এই যে শুধু আমারটা চিন্তা করবে এমন নয়, পাশের বাড়ির মেয়েটা বা পাশের পাড়ার মেয়েটা বা আমার বন্ধুটা যে ছোটোবেলা একসাথে পড়তাম, তার হয়তো বিয়ে হয়েছে দূরে, তো সে এখন চাকরি সূত্রে থাকে অন্য জায়গায় বা কাজের সূত্রে থাকে অন্য জায়গায়, সে আদতে কেমন আছে, কীরকম আছে, সেইটা জানার বা খোঁজ নেওয়ার হয়তো কোথাও একটা তাগিদ তৈরি হবে বলে এই সাবজেক্টটা বাছার পেছনে আমার মনে হয়। সেই কারণেই একটা কোথাও একটু পুশ পেয়েছিলাম যে এইটা নিয়ে এবার কাজ করা উচিত। একটুখানি হলেও সহজ ছিল, কেননা কিছুদিন আগেই এরকম একটা চরিত্র আমি করেছি এবং সেটা দর্শকের ভালো লেগেছে। সেই ভালো লাগা মানে যখনই পাই, কোনো একটা রেসপন্স পাই, তখন আরও একটুখানি মনে হয় যে আর একটুখানি তাহলে যাই এগোই। আর সেই মুহূর্তে সৌভিকের এই কাজটা আমার কাছে আসে এবং খুব সুন্দর একটা স্ক্রিপ্ট, মানে এই সময়ে দাঁড়িয়ে খুবই উপযুক্ত, এবং ও যেভাবে গল্পটাকে ধরেছে এবং বাদবাকিরা যেভাবে গুছিয়ে কাজটা করছে, আমার মনে হয় যে এটা, এবং অনেক চমক আছে এটাতে। আমি IGCID দিবাকর সান্যাল করছি। আই এম লিডিং দি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেল, যেটাতে পরমা মিত্র মানে তনুশ্রী চক্রবর্তী ইজ প্লেয়িং আ ভেরি ইম্পর্টেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার। তোমরা এর আগে নিশ্চয়ই আলাপ হয়েছে মানস মুখার্জির সাথে, যে নীল করছে CID অফিসার। সিঞ্জিনী চক্রবর্তীও আছে এখানে, তিতাসের যে ক্যারেক্টারটা করছে। অ্যান্ড আই থিঙ্ক এটা তুমি হয়তো এটা তোমার মনে জাগতেই পারে যে এটা কীরকম ধরনের চরিত্রায়ন হয়েছে। এটা খুবই সিরিয়াস একটা সাবজেক্ট, এবং আজকের দিনে যদি পারিপার্শ্বিক প্রেক্ষিতে যদি দেখি যা চলছে কলকাতায়, এরকম নৃশংস ঘটনা, এটাও কিন্তু তার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, এই নারী নির্যাতন এবং একটা নৃশংস, অত্যন্ত মানে কী বলবো, নিকৃষ্ট কার্যকলাপ হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, স্পেশালি উইমেন্স ট্রাফিকিং। সেটার বিরুদ্ধে সোচ্চার হওয়া কিংবা সেটার সম্বন্ধে জনসাধারণকে সজাগ করা, একটা সতর্কীকরণ বার্তাও যাচ্ছে।
থ্রিলারধর্মী ওয়েব সিরিজ মরালিতে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, সিঞ্জিনী চক্রবর্তী সহ আরও অনেকে। নারী পাচার এই ওয়েব সিরিজের মূল গল্পের বিষয়। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।